ওয়েলকাম টু হেভেন অফ সূর্যমুখী। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে, নতুন একটা আনএক্সপ্লোর জায়গাতে। তোমরাও যদি আমাদের মতো এরকম নতুন নতুন জায়গা দেখতে ভালোবাসো তো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো কোথায় এই সুন্দর জায়গা, কিভাবে আসবে, কোন কোন টাইমে আসলে তোমরা এই ফুল দেখতে পাবে, সব ডিটেলস চলো আজকে তোমাদেরকে জানাই। তো আমরা ডায়মন্ড হারবার লোকাল ধরে এক্ষুনি জাস্ট নামলাম আমরা দক্ষিণ দুর্গ স্টেশনে। তো তোমরাও আসলে যে কোনো ডায়মন্ড হারবার লোকাল ধরে নিও, আর এসে তোমাদেরকে ট্রেনে 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, আর এই সামনে থেকে শিয়ালদা থেকে তোমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নামবে। দেন এই সোজা আমরা এগোবো একদম স্ট্রেট, এই রেল লাইন ধরে সোজা এগোতে হবে। তো আমরা প্ল্যাটফর্ম ধরে সোজা আমরা এগিয়ে আসলাম। এই সামনে দেখতে পাচ্ছ স্ট্রেট সোজা লাইনটা চলে গেছে। তো তোমরা আসলে সোজা যাবে না, দেখো এই বাঁ দিক থেকে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, এই রাস্তা ধরে আমরা এগোবো। এই রাস্তাটা চলে এসে একটা মাটির রাস্তা এগিয়েছে, ঢালুর নামছে, এখান থেকে আমরা নামবো। আর এই যে এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এই সামনের রাস্তা ধরে আমাদের এগোতে হবে, ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তা ধরে এগোতে হবে। দেখো কোন কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে আসতে হচ্ছে। এই গলি থেকে আমরা এক্ষুনি ঢুকলাম, এই সামনের কোনটা মন্দির রয়েছে, এই মন্দির থেকে আবার এদিকে যেতে হবে। এখানে একটা লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, এদিকে চলে আয়, এদিকে যেতে বলছে। একটা কথা খালি বলি, তোমরা এই যদি এখানে এসো একদম মর্নিংয়ে এসো, আর্লি মর্নিং, নাহলে বিকেলে। আমরা এখানে ভুলবশত প্রায় 12টা সাড়ে 12টা বাজে এখন চলে এসেছি, আর প্রচুর রোদ এখানে, সত্যিই একটু প্রবলেমেটিক। তো এতটা রোদে আমি আসাটা রেকমেন্ড করবো না, একদম সকালে এসো কিংবা বিকেলে। আর এই রাস্তাটা দেখো, এটা নতুন জায়গা এক্সপ্লোর করতে গেলে দেখে কোন কোন জায়গা দিয়ে যেতে হচ্ছে, এখন সাবধানে নাম। অ্যাকচুয়ালি এটা কোনো খাল ছিল হয়তো, এখন এটা বন্ধ হয়ে গেছে। এই খাল ডিঙে আমরা এই পারে আসলাম। সত্যি বলতে হয়তো একটু জায়গাটা খুঁজে পেতে আমাদের লেট হলো, বাট এই জায়গাটা অসাধারণ। একদম খোলা মাঠের মধ্যে আমরা হেঁটে চলেছি, সবুজে ভর্তি, আর দূরে দেখো আমাদের জন্য ওয়েট করছে কি দেখতে পাচ্ছ, পুরো হলুদ হয়েছে পুরো মাঠটা, পুরো সূর্যমুখী ফুল একদম ভর্তি ওখানে। তো চলো একদম সামনে গিয়ে দেখা যাক কত সুন্দর লাগে সামনে থেকে। তো অ্যাট লাস্ট এসে আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। পুরো ফুলের সমাহার এখানে, মানে ফুলের স্বর্গ এখানে। দেখো সূর্যমুখী ফুল ভর্তি, জাস্ট তোমরা দেখো, ওয়াও কি সুন্দরভাবে ফুটে রয়েছে, এত সুন্দর ফুল এখানে। আর পুরো বাগানটা কি হিউজ, অসাধারণ অসাধারণ। দেখো পুরো হলুদের স্বর্গ দেখে মনে হচ্ছে। এবার আমরা এই সূর্যমুখী ক্ষেতের একদম মাঝখান থেকে একটু হেঁটে দেখবো ঠিক কীরকম লাগে। একদম একদম জাস্ট দেখো, ওয়াও। এই আমরা ভেতর থেকে একটু হেঁটে যাই, কীরকম লাগে দেখি। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ফুল ফুটে রয়েছে, এত একদম লাখো লাখো ফুল এখানে রয়েছে। আর একটা জিনিস দেখো, এই ফুলগুলো কিন্তু ঠিক সূর্যের দিকে মুখ করেই ফুটে রয়েছে এখানে। সূর্য এখানে সব কিন্তু সূর্যের দিকে মুখ করে ফোটা রয়েছে। অসাধারণ লাগছে, অসাধারণ। যেন কোনো মানে ফিল্মের শুটিংয়ে কোনো স্পটে চলে এসেছি, এত সুন্দর লাগছে জায়গাটা। এখানে আসলে সত্যি কিন্তু মনটা ভরে যাবে। যারা রিল বানাতে ভালোবাসো তারা এখানে আসো, সুন্দর সুন্দর রিল বানাও। সত্যি এখানে আসলে সত্যি দারুণ দারুণ রিলও বানা যাবে, আর খুব সুন্দর ফটো তোলা যাবে। দেখো কত সুন্দর আমরা হেঁটে যাচ্ছি একদম মাঝখান থেকে সূর্যমুখী ক্ষেতের। আর কি বড় বড় ফুলগুলো, এখানের সাইজগুলো দেখেছো তোমরা, কত বড় বড় ফুলগুলো হয়েছে, দারুণ দারুণ।
কেমন লাগছে তোমাদের বলো? জায়গাটা সত্যি অসাধারণ লাগছে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা কি জানো এই যে ফুলটা, এটা কিন্তু একটা ফুল না। যারা বোটানি নিয়ে পড়াশোনা করে তারা হয়তো জানবে, এটা অনেকগুলো ফুলের সমষ্টি। কিন্তু সূর্যমুখী ফুল একটা ফুল না, এটা অনেকগুলো ফুলের সমষ্টি। ছোট সামনে গিয়ে তো এই সূর্যমুখী ক্ষেত সম্বন্ধে কিছু কথা এনকার ওনার থেকে জেনে নেবো। আচ্ছা বলছি কাকা, এই যে সূর্যমুখী ক্ষেত, এর চাষ কবে থেকে শুরু হয়? এ ধরো আমাদের ওই প্রথম মাসে থেকে শুরু হয়, আচ্ছা, মানে প্রথম বছর থেকে। না না, এখন ধরুন আপনারা ইংরাজি এটা প্রথম থেকে। ইংরেজি প্রথম থেকে জানুয়ারি থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ। আর কোন মাস পর্যন্ত পাওয়া যায় এটা? কত মাস পর্যন্ত ফুল দেখা যায়? ও ঠিক নেই, এর বৈশাখ এ কাটবো, তো এর পরের মাসে বৈশাখ কাটবো। মাস হয়ে যেতে পারে। আচ্ছা, মানে আর একটা মাস থাকবে এই ফুলটা, মোটামুটি এপ্রিলে আপনারা মোটামুটি কেটে নেবেন, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এই ফুল থেকে মানে আপনারা কিভাবে বিক্রি করেন এই ফুল? বিক্রি আমরা করি না, বিক্রি করি না, আমরা শুকাবো, ঘরে রোদে ফেলে ঠ্যাঙাবো, আচ্ছা। ঠেঙে ঝেড়ে মরাটা তেল করে আনবো। ও আচ্ছা, তেল করে আনবেন, তারপরে সেই তেলটা বিক্রি হবে। না, আমরা খাই, আর যে বিক্রি করে আমরা বিক্রি করি না। আমরা 12 মাস আচ্ছা খেদনে করি, আমরা খাই। আচ্ছা আচ্ছা। আর কোনো ব্যবহার আছে এই ফুলটার, এই আপনার তেল ছাড়া আর কোনো কিছু? না না, ওই খোল হয়, আচ্ছা, খোলও হয়। মাছে খোল হবে, খায়, কাঠ হবে, আচ্ছা। সবই বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কাজে লেগে যায়। থ্যাংক ইউ কাকা। তো এই যে সূর্যমুখী ক্ষেত্রের মালিক, ওনার সাথে কথা বলে তোমাদেরকে তো পুরো ডিটেলসটা বললাম। এটা সব থেকে বড় না, মানে এটা আমরা যেটা ভেবেছিলাম যে এটা অনেকটা বড়, কিন্তু অ্যাকচুয়াল বড় বাগান আরো মানে এগিয়ে গিয়ে। সামনে আরও বাগান রয়েছে অ্যাকচুয়ালি, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখে এটাই মনে হচ্ছে যেন অনেক, কিন্তু এটাই অ্যাকচুয়ালি মনে হচ্ছে অনেক গভীর। কিন্তু এর থেকেও অনেক রয়েছে। হ্যাঁ, তো আমরা এই কিছুটা এগিয়ে গিয়ে আরও কিছু বাগান রয়েছে, সেগুলো আমরা যাবো দেখতে। জাস্ট তোমরা এই অনৈসর্গিক ভিউটা দেখো, কি দারুণ লাগছে। দারুণ মানে যা স্বর্গের মতো লাগে দেখতে, মানে আগুন জ্বলছে মনে হচ্ছে। সত্যি কথাই। আমি বরাবরই তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা চাইলে একবার এখানে অন্তত এই জায়গা থেকে ঘুরে যাও। তবে একটা কথা, ফুলে হাত দেবে না, গাছে হাত দেবে না, কারণ এরা অনেক কষ্ট করে এগুলো চাষ করে। হ্যাঁ। এগুলো নষ্ট করবে না, দেখো, ফটো তোলো, ব্যাস। আর এখানে নোংরা ফেলো না তোমরা একদমই। সত্যি এটা ফুলের রাজ্য, একদম ভর্তি ফুল এখানে। অবাক হয়ে যাবে তোমরা এখানে আসলে, এত সুন্দর এখানকার ভিউ, না দারুণ লাগছে দেখ, দারুণ। বিকালে আসলে আরো ভালো লাগবে, কারণ এখন প্রচন্ড রোদ, হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, বাট একটু ঘাম দিচ্ছে, কষ্ট হচ্ছে বটে, বাট জাস্ট ভিউটা দেখে আমার মন ভরে যাচ্ছে, সত্যি কথা, একদম সত্যি কথা। তো যেটা তোমাদেরকে বলছিলাম, আমরা তো এই ক্ষেতটা দেখলাম, এই ক্ষেত্র দেখার পরে আমরা এই রাস্তাতে উঠলাম। রাস্তার এই পারে যে ক্ষেতটা রয়েছে দেখো, মানে ভর্তি, প্রায় হবে কয়েক বিঘা হবে হয়তো ভর্তি সূর্যমুখী ক্ষেত, তাই না? এটা অনেক বড় বাগান। মানে এই বাগানটা থেকে ওই ক্ষেত্রে আরও বড়, আমরা ওটাতে একটুখানি যাব। আর যাতে তোমরা কনফিউজ না হও, সুবিধার জন্য আমি একটা কাজ করবো, এই জায়গাটা একটা গুগল লোকেশন ক্রিয়েট করে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেবো। তো তোমরা চাইলে আসলে ওই লোকেশন ফলো করলে তোমরা ডিরেক্টলি এখানে পৌঁছে যাবে। গরম তো প্রায় পড়েই গেছে, আর এই সুন্দর ছায়া ভর্তি এরকম সুন্দর গ্রামাঞ্চলের মধ্যে হেঁটে চলেছি আমরা এখন। আর বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো সূর্যমুখীর ক্ষেত ভর্তি এখানে। তো এক কথায় বলতে গেলে বেশ ভালোই লাগছে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশে এসে এতদিন পরে, খুব সুন্দর লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। আমরা এই ক্ষেতেও নামবো, বড় ক্ষেত্রে তো নামবো, দেখাবো তোমাদেরকে ঠিক কতটা সুন্দর লাগে ওখান থেকে। তো চলো দেখা যাক। দেখো সামনে কত সুন্দর ট্রেন যাচ্ছে, আর এইখানে সামনে সূর্যমুখী ক্ষেত, কি সুন্দর লাগছে দেখো। এখানে আসা একদম সার্থক। আমি সত্যি বলতে জায়গাটা দেখে যা এত সুন্দর লাগছে, মানে অসাধারণ জায়গা। দুই দিকটা পুরো সূর্যমুখীর ক্ষেতে ভরা, মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, খুব সুন্দর। দেখছো তোমরা জাস্ট ক্ষেতটা ভর্তি সূর্যমুখী ক্ষেত, দারুণ লাগছে দারুণ। অনেকে ছবি তুলতে এসছে, এখানে ছবি তুলছে। গুড, তো এখন দুজন কাপলের ছবি তুলে দিচ্ছে। তো আমাদের আজকের মতো এই ফুলের স্বর্গ দেখা ঘোরা একদম কমপ্লিট। আমরা যাবো এবার বাড়ির পথে। তবে একটা কথাই বলার, এই জায়গাটা যখন ভিডিওতে দেখতে পাবে, তো একদিন সময় করে চলে আসো ঘুরতে এখানে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।